যদি এমন কোনো বন্ধু আবার এই ভিডিওটা শুনে থাকেন, আপনিও যদি এরকম প্যাটার্নের মধ্যে থাকেন যে যখনই কোনো সম্পর্কের মধ্যে যাচ্ছেন, সম্পর্কটা শুরুর কিছুদিন তো ভালো থাকছে, তারপর ধীরে ধীরে সেটা টক্সিক হয়ে যাচ্ছে, আপনি মনে করছেন হয়তো আপনার ভাগ্যে সুন্দর সুস্থ সম্পর্ক নেই, হয়তো সম্পর্কে থাকা আপনার একসময় ভালোবাসার মানুষটি আপনাকে যথেষ্ট দোষারোপ করেছে, বলেছে যে আপনি যোগ্যই নন একটা সুন্দর সম্পর্ক তৈরি করার। হয়তো আপনি মনে মনে ভাবছেন যে আপনার ভালোবাসার ক্ষেত্রে বোধহয় কোনো অভিশাপ আছে, আপনার জীবনের সঠিক সুন্দর সম্পর্ক আসতেই পারে না। না বন্ধুরা, অ্যাকচুয়ালি কারণ সম্পূর্ণ আলাদা। কয়েকটা কারণ আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো সম্পর্কে আমরা আহত হই, সে ক্ষতবিক্ষত মনটাকে নিয়ে চলি, তো সে ক্ষতবিক্ষত মন নিয়ে সাবকনসিয়াস মাইন্ডে থাকা প্রচুর কষ্ট নিয়ে, আঘাত নিয়ে আমরা যখন নতুন কোনো সম্পর্কে যাই, আমরা চাই বা না চাই সাবকনসিয়াসলি আমাদের একটা এক্সপেকটেশন তৈরি হয় যে আমার জীবনে এমন কোনো ভালোবাসার মানুষ আসবেন, তিনি তার ভালোবাসা দিয়ে আমার পুরনো সমস্ত ক্ষতকে নিরাময় করে দেবেন। শুরুর দিকে হয়ও কি হয়, এই যে ব্যক্তি যিনি আহত, তার হয়তো এক্সপেকটেশন এটা ছিল যে ভালোবাসার মানুষটি তিনি তাকে 100% তার ক্ষতগুলোকে সারিয়ে দিতে পারবেন। সেই মানুষটি হয়তো 30% করতে পেরেছে।